তাকে দিচ্ছেন মানে আপনি টাকা তাকে কেন দিবেন? আপনি টাকা দেবেন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। রাইট স্যার। ওয়্যার ইজ ইউর কন্ট্রোল? আপনি কিভাবে এটার জবাবদিহিতা নিশ্চিত করবেন? এবং বিজনেসে যদি স্যার নিজের অ্যাক্টিভিটিস না থাকে, সে ব্যবসা না করাই ভালো। ট্রু। আপনার একটা কাজ থাকতে হবে তো সেখানে। এই জন্যই বলছেন বিদেশে থেকেও সে কিন্তু মার্কেটিং করছে, সোর্সিং করছে। সো ইনভলভমেন্ট ছাড়া আসলে ওনারশিপ তৈরি হয় না। লোকমান ভাই, আপনার গল্পটা একইভাবে শুনতে চাই যে কিভাবে চাকরি থেকে আস্তে আস্তে আপনি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলেন এবং এখানে এসে আসলে কতটা উপকৃত হলেন। অ্যাকচুয়ালি স্যার আমি চাকরি করেছি দীর্ঘ 11 বছর। এর ভিতরে স্যার ব্র্যাক ব্যাংকে চাকরি করেছি, আমি এসিআই লজিস্টিক্সে করেছি, লাস্ট প্রায় 9 বছর বাংলা লাইনে জব করেছি। তো ছোটোবেলা থেকে স্যার আমার একটা ছিল মানুষকে উপকার করা। আমি রেড করতাম, তারপর ওভার স্কাউট করতাম। কিন্তু এই 11 বছর কাজের এত প্রেশার বা চাকরির যে প্রেশার, আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছি। তো একটা ফ্রাস্ট্রেশন চলে আসে যে চাকরি করতেছি, আর নিজের তো ডেভেলপ হচ্ছে না। এই করতে করতে স্যার আমি ফেসবুকে দেখতাম, যেহেতু ইন্টারনেটে চাকরি করতাম ওই সময়, সবসময় ইন্টারনেটে পড়ে থাকতাম। তো স্ক্রল করতাম, দেখতাম বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের দেখতাম। ওই দেখতে দেখতে একসময় দেখলাম স্যার নিজের বলা মতো একটা গল্প ফাউন্ডেশন। তো ওই দেখে আমি তখন হচ্ছে 2018 সাল, 18 সালের এপ্রিল কি মের দিকে তখন আমি গ্রুপে তখন দেখলাম যে প্রাইভেট গ্রুপ ছিল ওইটা ওই সময় করতে পারিনি। তো থার্ড ব্যাচ থেকে আমি জড়িত হই এবং আমি রেজিস্ট্রেশন করি। আমার রেজিস্ট্রেশন নম্বর 955 স্যার। তো ওই সময় দেখলাম যে সবাই মোটামুটি খুলনার যারা আছে কাউকে খুঁজে পাচ্ছি না। একটা গ্রুপে আসছি, মানে অ্যাকচুয়ালি কে আছেন আপনাকে, ওই সময় আপনার লাইভগুলো দেখতাম, ওইখানে কমেন্ট করতাম খুলনার কে আছে, খুঁজতাম। তখন পরিচয় হলো পুতুল পাঠক, আরেকটা ছেলে ছিল স্যার পলক, খুলনা ইউনিভার্সিটি পড়াশোনা করতো। তো ওদের সাথে তখন ইন্টারাক্ট হলো আর কি, পরিচয় হলো। আস্তে আস্তে গ্রুপে টুকটাক আমরা কার্যক্রম করতে থাকলাম, কীভাবে উদ্যোক্তা হওয়া যায় স্যার এটাও চেষ্টা করতেছিলাম। তখন কী করলাম আমি স্যার 2019-এর দিকে আমি একটা আইটি ব্যবসা শুরু করলাম একাই। তো চাকরি ছেড়ে দিচ্ছি ভিতরে, ছেড়ে দিয়ে আইটি ব্যবসা শুরু করলাম। তো কিছুদিন দেওয়ার পরে আইটি ব্যবসাটা আমি ভালোভাবে করতে পারিনি। তখন কি করলাম, হাল ছাড়া যাবে না। আমি এই গ্রুপ থেকে একটা জিনিস শিখেছি, লেগে থাকতে হবে স্যার। আপনার কথাগুলো মানে ওইটা মাথায় রাখছে যে আগে করতাম কি একটা জিনিস করতাম, ওইটা ভালো লাগতো না, কিন্তু তখন দেখলাম যে না, এটা আর করা যাবে না, তাই শিক্ষাটা কাজে লাগাতে হবে। তখন আমি পুতুল পাঠক এবং হচ্ছে খুলনাতে একটা ছেলে আছে শিপু, তিনজনে মিলে আমরা স্যার ঘাসফুল কমিউনিকেশন নামে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম খুলি। তো খোলার পরে 19 সালের মাঝামাঝি পরে খুলছি। এরপর 20 সালে স্যার করোনা শুরু হয়ে গেল। শুরু করলাম স্যার 3 লাখ টাকা, 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট নিয়ে। এখন ফার্স্টেই ধাক্কা করোনায়, ছোটো একটা গোডাউন ভাড়া নিলাম স্যার, একটা গ্যারেজ ভাড়া নিলাম তখন। তো 20 সালে মোটামুটি কোভিডের যখন হয়, কাজ তেমন একটা নাই। তো বাড়ি হলো ভাড়া দিতে, গোডাউন ভাড়া দিতে পারতেছিলাম না, স্বাভাবিক। হ্যাঁ। তো বাড়িওয়ালা একসাথে একটা সময় পরে আস্তে আস্তে স্যার এটা মোটামুটি আমরা দু একটা কাজ পেয়ে মোটামুটি করি। আস্তে আস্তে স্যার খুলনায় আমরা নিজেরা মার্কেটিং করার চেষ্টা করলাম, গ্রুপে আমাদের পোস্ট দিলাম। তো খুলনা যারা ছিল আমাদের গ্রুপের সবাই কোঅপারেটিভ, এবং আমরা খুলনাতে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি স্যার। কারো বিপদ হয়েছে 4-5 জন আগে আসে স্যার, বা কারো একটা রক্ত লাগবে, মানে খুলনার এই দিক থেকে বা কোনো প্রোগ্রাম স্যার আপনি ঘোষণা করেছেন মে দিবস পালন করতে হবে, সকালের নোটিশে আমরা দুপুরের মধ্যে স্যার এটা করে ফেলতাম। তো এইগুলোই ভালো লাগবে যে আমার হিসেবে আমি যেগুলো করে আসছি, রক্ত দেওয়া স্যার, তো এইগুলো দেখছি, এগুলো করে তো আমি তো করতে পারতেছি। তো এরপর আস্তে আস্তে স্যার মোটামুটি আমরা এখন আমাদের 3টা গোডাউন, একটা অফিস, এবং অলমোস্ট আমাদের 20 লাখ টাকার মতো লজিস্টিক সাপোর্ট আছে। আমরা খুলনা সহ খুলনার বাইরে ঢাকাতেও আমরা কিছু কর্পোরেট ইভেন্ট করেছি, 2টা ব্যাংকের প্রোগ্রাম করেছি, মার্কেন্টাইল ব্যাংক এবং হচ্ছে সোনালী ব্যাংকের স্যার। তো খুলনাতে মোটামুটি এই লাস্ট উইকেও আমরা প্রায় 4টা প্রোগ্রাম করেছি স্যার, এই যে 10, 11, 12-তে। এর ভিতরে একটা স্যার jobghar.24 এ করেছিলাম, এখানে সুলাইমান শিবন স্যার ছিলেন চিফ স্পিকার হিসাবে। তো এইভাবে আস্তে আস্তে এখন মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো করতেছি স্যার। ওভারঅল অভিজ্ঞতা থেকে যদি কোনো ভুলের কথা মনে হয়, চাকরি জীবনে হোক, ব্যবসার শুরুতে হোক, কিছু মনে পড়ে? অ্যাকচুয়ালি স্যার ভুল হচ্ছে কি, আমরা যে বিজনেস যেটাই করি না কেন, বারবার
ট্রেন্ড চেঞ্জ করা ঠিক না। আমি একটা ব্যবসা করতেছি 6 মাস করলাম, এরপরে ভালো লাগতেছে না, ছেড়ে দিলাম আর একটা গেলাম। এটা আসলে আমার মনে হয় এটা খুব একটা ব্যাড হ্যাবিট। আর একটা ব্যবসা করতে গেলে যে ডকুমেন্টসগুলো দরকার, এগুলো আগে আমি চিন্তা করতাম না। এই প্ল্যাটফর্মে আসার পরে আমি জানছি, কারণ একজনের সাথে ব্যবসা করতে হলে তার সাথে একটা এগ্রিমেন্ট করতে হবে, তার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আগে এগুলো মানতাম না। একটা ব্যবসা আসছে করতেছি, একটা ট্রেডিং ব্যবসা আসছে করতেছি, বাট ওই করে অনেক সময় ধাক্কাও খেয়েছি, সমস্যায় পড়েছি। বাট এখন আর ওই প্রবলেমটা নেই স্যার আমাদের। আমি আপনাদের এই কথাটা আমি কেন জোর দেই, বাংলাদেশের মানে জাস্ট কয়েকদিন আগে কথা হচ্ছিল তার সাথে, বাংলাদেশের একজন বড় ধরনের সেলিব্রিটি যিনি বাংলাদেশের অনেক মানুষের কাছে জনপ্রিয়, সেরকম একজন মানুষকে আমি বলতে শুনেছি যে আমি একটা জায়গায় ইনভেস্ট করছি, টাকাটা আমি তাকে দিয়ে দিচ্ছি। আমি বললাম, হোয়াট, তাকে দিচ্ছেন মানে? আপনি টাকা তাকে কেন দিবেন? আপনি টাকা দেবেন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। ওয়্যার ইজ ইউর কন্ট্রোল? আপনি কিভাবে এটার জবাবদিহিতা নিশ্চিত করবেন? এবং বিজনেসে যদি স্যার নিজের অ্যাক্টিভিটিস না থাকে, সে ব্যবসা না করাই ভালো। ট্রু। আপনার একটা কাজ থাকতে হবে তো সেখানে। এই জন্যই বলছেন বিদেশে থেকেও সে কিন্তু মার্কেটিং করছে, সোর্সিং করছে। সো ইনভলভমেন্ট ছাড়া আসলে ওনারশিপ তৈরি হয় না। আপনি টাকা দিয়ে কোনোদিন ওনারশিপ কিন্তু তৈরি করতে পারবেন না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই মাস্ট থ্যাংক ইউ। নতুন একটা সার্ভিস চালু করেছে, ঘাসফুল ট্যুরিজম, স্পেশালি সুন্দরবন ট্যুর নিয়ে। অলরেডি আমরা স্যার 50 জনকে সুন্দরবন পাঠিয়েছি। তো এটা আমরা খুব ভালোভাবে এটাকে ভালোভাবে করতে যাচ্ছি, এবং ইভেন্টটা আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে যাচ্ছি। তবে আমি একটু একদম লাইভে সবার সুবিধার জন্য আমি একটা আইডিয়া দিতে যাচ্ছি। আমাদের দেশে যেমন আমরা যখন বিদেশে গিয়ে যাই, খুব দূরে দরকার নেই, আমি আশেপাশে কয়েকটা দেশের উদাহরণ দিতে চাই, ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর। সেইখানে কিন্তু কোনো লোক ইন্ডিপেন্ডেন্টলি এক্সপ্লোর করার সুযোগ নাই যে আমি এটা দেখবো, এটা ঘুরবো। তাকে কোনো না কোনো ট্যুর প্রতিষ্ঠানের সুযোগ নিয়ে, অ্যাসিস্ট্যান্স নিয়ে তাকে সেগুলো করতে হয়। কিন্তু আমি তাদের ভ্যারাইটিস যেগুলো দেখেছি, একটা হলো প্রচণ্ড প্রফেশনাল, ভীষণ ডেডিকেটেড, এবং সেখানে একজন বা দুজন থাকে যে যাদেরকে গাইড বলি, হাইলি এডুকেটেড। তারা অনেক রকমের অভিজ্ঞতা, মানে নট নেসেসারি যে তারা শুধু নিয়ে কথা বলছে, তো সেখানকার বিখ্যাত জিনিস বা কী কী দেখতে এসছে সেগুলো তারা অন্য বিষয়ে কথা বলে আমি দেখলাম। দে হ্যাভ ভেরি গুড নলেজ। আপনারা এগুলো নিয়ে ভাবতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটু, যেমন আপনি বললেন যে সুন্দরবন এরকম একটা জায়গায় গেলে মোটামুটি 2-3 দিন থাকতে হয় একসাথে। তো সেইখানে আরও নতুন কি এন্টারটেনমেন্ট যুক্ত করা যায়, মানে গান বাজনা পাশাপাশিও ব্রেইনস্টর্মিং টাইপের কিছু জিনিস করা যায়, খেলাধুলা বা অন্যান্য কিছু, এগুলো নিয়ে আসলে ভাবা যেতে পারে। হয় কি, মানুষ একবার যদি কেউ এগুলাতে অভ্যস্ত হয় যে আরে এটা তো একটু ইউনিক, মানে আমি ইউনিকনেসটার কথা বলতে চাচ্ছি যে ট্যুরিজম ব্যবসা অনেকেই করছে, কিন্তু সেখানের মধ্যে একটু ইউনিকনেস ঢালার চেষ্টা করেন, বা যারা করতে চাচ্ছেন আপনারা তারাও করতে পারেন। আমার মনে হয় যে এটা দারুণ কিছু হতে পারে। ইনশাআল্লাহ স্যার, আপনার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি এটা নিয়ে কাজ করব। জি স্যার, একজন ভালো মানুষ হিসাবে এমনভাবে চাই যাতে বলতে পারে যে এই লোকটার কাছে গেলে কখনো ঠকবেন না। সবাই যাতে আঙুল তুলে বলতে পারে লোকটা ভালো মানুষ। আমি সেরকম একটা মানুষ হতে চাই, এবং আমার পরিবারকে আমি বলতে চাই যে আমি চাকরি করতে চাই না, আমি ব্যবসা করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।